হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে নমস্কার। তো সবাই কেমন আছে? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব শুটকি ভর্তা। তো কম বেশি সবাই শুটকি খেয়েছেন। শুটকি কার কেমন লাগে সবাই কমেন্টে বলবেন আমাকে। তো আমি আজকে কিভাবে শুটকি রান্না করব সেটাই আপনাদেরকে বলবো। তো আমি বাজার থেকে শুটকি নিয়ে এসেছি। শুটকিটা আমি গরম জল প্রথমে কেটে নিয়েছি। তার লেজ, মুখ মানে গলা, মাথা কেটে ফেলে দিয়েছি। এরপরে আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে গরম জল দিয়ে 7-8 বার ধুয়ে নিয়েছি। কারণ শুটকি কোথায় শুকাতে দেয় সেটা তো আমরা জানি না। আর জানি যে অনেক জায়গায় আছে বালির উপরে দিয়ে রাখে, অনেক জায়গায় আছে মানে মনে করেন যে শুটকি তো প্রথমে খুবই বাজে বিষয়ে শুকানো হয়। বাজে বিষয়ে শুকানো হয় না, কিন্তু মানে খোলা জায়গায় থাকে, মাছি ঠিক পড়ে অনেক একটাই। তো এই জন্য বেশি করে বারবার ধুয়ে নিলে ওর যে একটা বালি আছে, ওর উপরে যে একটা আবর্জনা আসে সেটা গরম জলে ধুয়ে নিলে দূষিতটা চলে যায়। আর শুটকি মানে গন্ধ একটু বাজে, কিন্তু এর স্বাদ খুবই ভালো। এটা আমি খাওয়ার পরে বুঝলাম যে আসলে মানে শুটকির যে এত মজা। আর গরম ভাত দিয়ে অথবা খুদের ভাত দিয়ে যদি শুটকি ভর্তা খাওয়া যায় তাহলে তো সেটা মাংস ভাত দিয়ে সবাই শুটকিই খাবে। তো প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন। তার সাথে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়া। আপনারা গরম মশলার গুঁড়া নাও দিতে পারেন। তো আজ তো আমি প্রথম রান্না করছি, এই জন্য আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে নিলাম। যদি কোনো মানে গন্ধ আসে, আষ্টে গন্ধ, তো গরম মশলার গন্ধে হয়তো বা সেটা একটু কম হতে পারে। এই জন্য আমি শুটকির ভিতরে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এসব উপকরণ দিয়ে শুটকিটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল বেশি দেবেন, আর যদি না খান তাহলে আপনাদের পরিমাণ মতো দেবেন। লবণ, হলুদ দিয়ে মোটামুটি একটা যে প্রত্যেকেই যেভাবে ভাজা পোড়া করে এটা সেইভাবেই। আর একটু সামান্য জল দিয়ে ঢেকে দেবেন যাতে হালকা সিদ্ধ হয়ে যায়। তাহলেই মানে অনেকটা দেখলেই বুঝবেন যে হয়ে গিয়েছে। তো আমি মোটামুটি ভালো করে ভেজে নিয়ে কড়া করে, তো এবার পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে দিতে পারেন, কিন্তু বাটা মশলার মানে পাটায় বাটা হাতের যে একটা স্বাদ, সেই স্বাদটা আপনি কোথাও পাবেন না। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, বাটাও হয়ে গেছে। তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।